শহরের ব্যস্ত রাস্তায় একটি ছোট ছেলে দাঁড়িয়ে ছিল, গায়ে ময়লা জামা, চোখে অশ্রু। তার নাম ছিল আমির। বয়স মাত্র 7 বছর, অথচ জীবন তাকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে যা একজন শিশুর জন্য সহ্য করা প্রায় অসম্ভব। আমিরের বাবা একজন দরিদ্র মজদুর ছিলেন। প্রতিদিন সকালবেলা কাজে বেরিয়ে যেতেন এবং রাতে সামান্য কিছু উপার্জন নিয়ে ফিরে আসতেন। তাদের সংসার অনেক কষ্টে চলছিল, কিন্তু তারা সুখী ছিল। আমিরের মা ছিলেন এক দয়ালু নারী, যিনি স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকতেন এবং ছেলেকে ইসলামিক শিক্ষা দিতেন। একদিন তার বাবা নির্মাণ কাজে কাজ করার সময় ছাদ থেকে পড়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই তিনি ইন্তেকাল করেন। আমিরের মা যখন এই সংবাদ শুনলেন, তখন তিনি অসহায় হয়ে পড়লেন। সংসার চালানোর মতো কোনো উপায় ছিল না। কিছুদিন পরে দারিদ্র্য এবং অভাবের কারণে তার মা অসুস্থ হয়ে পড়লেন। খাবারের অভাবে এবং চিকিৎসার অভাবে একদিন তিনিও ইন্তেকাল করেন। মাত্র 7 বছর বয়সে আমির পুরোপুরি এতিম হয়ে গেল। আশেপাশের লোকেরা তাকে কিছুদিন সহানুভূতি দেখালেও ধীরে ধীরে সবাই তার প্রতি উদাসীন হয়ে গেল। কেউ তাকে নিজেদের দায়িত্ব হিসেবে নিল না। আমিরের কোনো আশ্রয় ছিল না। সে দিনের পর দিন ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় কাটাত। কখনো কাঁদত, কখনো মসজিদের সামনে বসে মানুষের দিকে তাকিয়ে থাকত। কেউ হয়তো কিছু খাবার দিত, আবার কেউ তাড়িয়ে দিত। একদিন প্রচণ্ড শীতের রাতে আমির এক মসজিদের বারান্দায় শুয়ে পড়ল। তার শরীর কাঁপছিল, পেটে ক্ষুধার যন্ত্রণা ছিল। সে আল্লাহর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি কি আমার অবস্থা দেখছো না? তুমি কি এতিমদের রক্ষাকারী নও? সে এই বলে চোখ বন্ধ করে ফেলল। ভোরবেলা একজন বয়স্ক ব্যক্তি মসজিদে ফজরের নামাজ পড়তে আসেন। তিনি আমিরকে দেখে থমকে গেলেন। তিনি কাছে গিয়ে আমিরের কপালে হাত রাখলেন। শরীর একেবারে ঠান্ডা। তিনি দ্রুত তাকে জাগানোর চেষ্টা করলেন। আমির ধীরে ধীরে চোখ খুলল। বৃদ্ধ ব্যক্তি বুঝলেন এই ছেলেটি অনেকদিন ধরে না খেয়ে আছে। তিনি তাকে নিয়ে নিজের বাসায় গেলেন। বৃদ্ধ লোকটির নাম ছিল হাজী ইব্রাহিম। তিনি ছিলেন এক দয়ালু মানুষ। তিনি আমিরকে স্নেহের সঙ্গে দেখাশোনা করতে লাগলেন। তাকে খাবার দিলেন, ভালো কাপড় দিলেন এবং একটি মাদ্রাসায় ভর্তি করালেন। আমির পড়াশোনায় মনোযোগী হয়ে উঠল। সে খুব অল্প সময়ের মধ্যেই কুরআন পড়তে শিখে গেল। সে বুঝতে পারল আল্লাহ তাকে সাহায্য করার জন্য এই দয়ালু মানুষটিকে পাঠিয়েছেন। কিন্তু জীবন এত সহজ ছিল না। একদিন হাজী সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তিনি শয্যাশায়ী হয়ে গেলেন এবং কয়েক মাস পর ইন্তেকাল করলেন। আমির আবার একা হয়ে গেল। কিন্তু এবার সে রাস্তায় ফিরে গেল না। সে মাদ্রাসায় পড়তে থাকল। দিনের বেলা পড়াশোনা করত আর রাতে মসজিদে থাকত। আমির একদিন কুরআনের হাফেজ হয়ে গেল। তার সারা জীবন এতিম হিসেবে কেটেছে, কিন্তু সে বুঝতে পেরেছিল আল্লাহ কখনো এতিমদের ছেড়ে দেন না। একদিন এক মসজিদের ইমাম সাহেব বললেন, আমির, তুমি আজ জুমার খুতবা দেবে। সেই দিন মসজিদ কান্নায় ভরে গেল। আমির তার অতীতের কথা বলতে শুরু করল। আমি এতিম ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, আশ্রয়হীন ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন। যদি সমাজের মানুষ এতিমদের দিকে হাত বাড়িয়ে দিত, তাহলে অনেক আমির আজ রাস্তায় ভিক্ষা করত না, বরং আলেম হতো, শিক্ষক হতো, দায়ী হতো। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি এতিমের দেখাশোনা করবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। আজ আমির নিজে এতিমদের জন্য একটি মাদ্রাসা খুলেছে। সে তাদের খাওয়ায়, পড়ায়, আশ্রয় দেয়। এই গল্প আমাদের শেখায়, আমরা যদি একজন এতিমের পাশে দাঁড়াই, তাহলে আল্লাহ আমাদের পাশে থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, যাতে আমরা এতিমদের সাহায্য করতে পারি। আমিন।